চলতি বছর বর্ষা মৌসুমের প্রথম কয়েকদিন ধরে টানা বৃষ্টির কবলে সিলেট। উজান থেকে আসা পাহাড়ি ঢলে বাড়ছে সুরমা ও কুশিয়ারার পানি। ভারতের উজানে বৃষ্টি হলে সিলেটে হু হু করে নামে পাহাড়ি ঢল। ভারী বৃষ্টির পানিতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাপনার অভাবে দ্রুত এই পানি নামা অসম্ভব। তাই আবারও বন্যার শঙ্কা নগরবাসীর। প্রতি বছর এই পানি উঠে এইরকম, যাক অনেক পেশেন্ট প্রায় 70-80 জন 100 জন রুগী প্রতিদিন আসে, কিন্তু বন্যার কারণে লোকগুলো আসতে পারে না, তাদের অনেক সমস্যা হয়। অনেক গরিব পেশেন্ট আসে, টাউনে যাইতে পারে না, আমার এখানে আসে। এইটাই না বড় ধরনের ড্রেন দিতে হবে, ড্রেন না হলে তো এই পানি কোনো অবস্থাতেই এইটা নয়। বাচ্চারা স্কুলে যেতে পারে না এবং অনেক চাকরিজীবী আছে এখানে। আমাদের এই বাহুবল আবাসিক প্রথম রোড 1 নম্বর রোডে দিয়ে প্রায় এখানে প্রায় 2-4টা এলাকা আছে, এখানে ওইদিকে যাতায়াতের জন্য অনেক অসুবিধা হয়। আমাদের এই পানিটা অনেক দিন থেকে যাব, প্রায় 1900 আমি বুঝ হয়েছে পর থেকে দেখতেছি পানি। সিলেট সিটি কর্পোরেশন বলছে, নগরীর পানি নামার পাশাপাশি 12টির বেশি ছড়া ও খাল পরিষ্কার করার কাজ চলমান রয়েছে। ভারী বৃষ্টির ফলে সিটি কর্পোরেশন সিটি এলাকায় যে জলাবদ্ধতা হয়, এটার জন্য খাল, ছড়া, ড্রেন এইগুলি দিয়ে পানির ফ্লো সঠিকভাবে না হওয়ার কারণে পানি আটকে যায়, জলাবদ্ধতা হয়। এটা আইডেন্টিফাই করে আমরা প্রথমেই আমাদের কর্মপরিকল্পনা নিয়েছি যে আমরা প্রথমে প্রি ওয়ার্ক করে দেখেছি খাল ছড়াগুলিতে প্রচুর ময়লা আবর্জনা। ইভেন এটার উপর দিয়ে আমাদের লেবাররা দৌড়াইতে পারছে, তার মানে কত পুরু ময়লা ছিল। আমরা অলমোস্ট 12টা ছড়া খালে আপনার এই ময়লা বর্জ্য অপসারণ করেছি। এদিকে ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টিতে উজানের ঢলে নতুন করে বেড়েছে পিয়াইন ও ধলাই নদীর পানি। আর সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমা ছুঁই। গেল 3 দিন থেকে সুনামগঞ্জে অব্যাহত বৃষ্টির পাশাপাশি উজানের ঢলে জেলার সব নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। ফলে বন্যার আতঙ্ক হাওরবাসীর মাঝেও। আসলে অনেক বৃষ্টি হইতেছে তো ড্রেনে আশেপাশে ময়লার কারণে পানি জমা যায়। তো এগুলো পরিষ্কার হইলে পানিটা নামতে একটু নদীতে একটু ময়লা জমা যাওয়ার কারণে পানি একটু নামতে কষ্ট হয় আর কি। তো ড্রেনগুলো পরিষ্কার হয়ে গেলে পানিটা সুন্দর নেমে যাবে। হাতার লাগাই সারা সাইয়া দেখেন না, পানি জয়লাভ বহুত দিন থাকি, আজকে 6-7 বছর ধরে সমস্যা। চেয়ারম্যান মেম্বার কেউ লোক লয় নাই, তার পানি আইলে কই আমরা কাম করি, তারপরে কাম করি দেয় না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, সিলেট বিভাগে নদীর পানি বাড়লেও আতঙ্কিত হওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি। সুরমা নদীর পানি সিলেট শহরের যে কিনব্রিজ এলাকা, সেখানে 7.92 অর্থাৎ এখনও বিপদ সীমা থেকে প্রায় 2.88 মিটার নিচে প্রবাহিত হচ্ছে। তো আগামী 4-5 দিন যদি বৃষ্টিপাত হয় তাহলে পানির লেভেলটা বৃদ্ধি হবে, আর যদি বৃষ্টির পরিমাণ কমে যায় তাহলে আশা করা যায় যে পানি বিপদ সীমা অতিক্রম করবে না। অন্যদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আরও কয়দিন টানা বর্ষণ থাকতে পারে। এই অবস্থায় আগাম বন্যার শঙ্কা উড়িয়ে দিতে পারছে না পানি উন্নয়ন বোর্ডও। আকাশে মেঘ জমলে চিন্তার বাজ পড়ে সিলেটবাসীর কপালে। এ বুঝি ডুবতে চলেছে প্রাণের শহর। কর্তাদের করছি হচ্ছে বলতে বলতে সম্পদ যায় জলে। এ দুর্ব্যবস্থা থেকে রক্ষা পেতে চায় সিলেটবাসী। রহমান আহমেদ, আজকের পত্রিকা, সিলেট।